সকাল শুরু হয়েছে, আমাদের ঘোরাঘুরিও স্টার্ট হয়ে গেছে। তো আজকে আমরা এসেছি গুপ্তিপাড়ার, যার জন্য বিখ্যাত গুপ্ত বৃন্দাবন, সেই মন্দিরে। আর এই গুপ্ত বৃন্দাবন নামটার রহস্য কি জানো তো? এই মন্দিরটা রাতারাতি ঠাকুর সমেত, মন্দির সমেত মাটি ফুঁড়ে উঠেছিল ওপরে, তাই জন্য এই জায়গাটার নাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন। যারা যারা দেখোনি এই মন্দিরটা, একবার এসে ঘুরে যাও। আর এখানকার যে রথ, সেটা হচ্ছে তৃতীয় রথ, মানে পুরীর পরে হচ্ছে আমাদের শ্রীরামপুরের রথ, আর শ্রীরামপুরের পরে রথ হচ্ছে আমাদের এই গুপ্তিপাড়ার রথ। এই রথেও কিন্তু খুব মজা হয়, খুব জমজমাট অনুষ্ঠান হয়। তো তোমরা যারা এখনও দেখোনি, একবার এসে ঘুরে যেও। তো এবার চলো আমি তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখাই। চলো বন্ধুরা, দেখো বন্ধুরা, এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবনে ঢোকার প্রবেশ পথ। এটাই প্রবেশ পথ আর এটাই বেরোনোর রাস্তা। তো এই যে দেখো, এদিকে মন্দিরটা রয়েছে, আমি বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই দিক থেকে আমরা এসছি, আর এটা হচ্ছে এদিকটা। ভেতরটা কিন্তু অনেক বড়। তো চলো দেখা যাক। তো এই দেখো, আমি প্রবেশ পথ দিয়ে ঢুকছি। কি সুন্দর পায়রার আওয়াজ, কি সুন্দর পরিবেশটা, শান্ত। এখানটা এত গাছপালা, যার জন্য এখানটা ভীষণ ঠান্ডা। বাইরে কিন্তু খুব গরম, কিন্তু এই জায়গাটা গাছপালা হওয়ার জন্য বেশ আরামদায়ক। তো চলো এবার আমি তোমাদেরকে দেখাই ভেতরটা। তো ঢুকে পড়লাম আমি মন্দিরে একদম। মন্দিরটা দেখো, এরকম আদলে মন্দির অনেক জায়গাতেই দেখতে পাওয়া যায়। বাঁকুড়া সাইডে এই ধরনের অনেক মন্দির রয়েছে। চারিদিকটা ভীষণ সুন্দর। আমি যখনই গুপ্তিপাড়া আসি, আমি চেষ্টা করি এখানে আসার, আমার খুব ভালো লাগে। এই মন্দিরের নাম গুপ্ত বৃন্দাবন হওয়ার একটা কারণ আছে। সে কারণ হচ্ছে মন্দিরের ভেতরগুলো পরে দেখাচ্ছি। পুরো মন্দিরটা রাতারাতি মাটি ফুঁড়ে উঠেছিল, সেই থেকে এই মন্দিরের নাম গুপ্ত বৃন্দাবন। অসাধারণ জায়গা, আর একদম নিস্তব্ধ। দেখি এটার ভেতর দিয়ে কি আছে। ও মা, কিরকম সুরঙ্গের মতো রাস্তাগুলো, যাই এর ভেতর দিয়েই। আরে বাপরে, বাবা, আমার ঘুরে দিয়ে দিয়ে যেতে হবে। জঙ্গল বলা ভুল, আম গাছ, কাঁঠাল গাছ। এটা হচ্ছে মন্দিরের পেছনটা। কি সুন্দর ফুল পড়ে রয়েছে, দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, অসাধারণ। আমি এখানে যতবার আসি, একটা জিনিস দেখে ভীষণ ভয় পেয়ে যাই। প্রতিবারই আসি, আমার কিন্তু দেখা জায়গা, তবুও জানি না কেন আমার এত ভয় পেয়ে যাই। সেটা হচ্ছে এই মূর্তিগুলো হট করে যখন চোখে পড়ে না, ভীষণ ভয় লাগে। পুতনা রাক্ষসী, আর এই সমস্ত পুতুলগুলো, মূর্তিগুলো আর কি, রথে থাকে। এ দেখো, মাছ কাটছে। আমি নামগুলো ঠিক জানি না, যারা এখানে থাকে তারা নামগুলো ঠিক বলতে পারবে। এই পুতুলগুলো সব রথে থাকে। এখানে অনেকগুলো ছোট ছোট মন্দির, একটা দুটো তিনটে চারটে মন্দির রয়েছে এখানে। এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। চলো দেখা যাক ভেতরটা। এই যে রাধাকৃষ্ণ রয়েছে, বকাসুর রয়েছে, সঙ্গে রয়েছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। এই মন্দিরে যে ঠাকুর রয়েছে, সেই ঠাকুরের নাম আমার ঠিক জানা নেই, তাই আমি তোমাদেরকে বলতে পারলাম না।